ও যুবক ভাইয়ান, বাদশাহ হারুন আর রশিদ রে একদিন এক বুজুর্গে কইলা, বাদশাহ জাহানা, আপনার যদি খুব পানির পিয়াস লাগে আর দুনিয়ার যদি পানি ফুরাই যায়, বুঝা জাননি, আপনার পিয়াস লাগছে পানির আর দুনিয়ার পানি ফুরাই গেছে, পানি নাই, আপনি পানির কারণে একদম হাহাকার, আপনার গলা কলিজা পর্যন্ত শুকাই গেছে। ওই সময় যদি একজন বলে আমার কাছে এক গ্লাস পানি আছে, আমি বিক্রি করব, তবে দাম হইল অর্ধেক বাদশাহী, তোমার যত বড় বাদশাহী আছে এই বাদশাহীর অর্ধেক লাগবে, তখন তুমি কিতা করবা? আচ্ছা, হারুন রশিদ কইলে আমার যদি এরকম পানির পিয়াস লাগে, যে পিয়াসের কারণে কলিজা শুকাই গেছে, আমি অর্ধেক বাদশাহী দিয়াও আমি এক গ্লাস পানি খরিদ করব, খরিদ করিয়ে পানির গ্লাস খাইব। আল্লাহর ওয়ালি ডাক দিয়া বলেন, ও বাদশা, এই পানির গ্লাস খাওয়ার পরে পেশাবে যদি দরিলায় আর পেশাব যদি বন্ধ হয়ে যায়, পেশাব যদি তোমার হয় না, পেটটা যদি তোমার ফুলে যায়, দুনিয়ার কোন ডাক্তার কোন কবিরা যদি পেশাব করাইতে পারে না, এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন গুজারি যায়, এবার তোমার পেটটা বড় হয়ে গেল, পেশাব আর পেশাব, পেটের ভিতরে পেশাব তোমার বার হয় না, বলে ও বাদশাহ, আমি তোমারে পেশাব করাইয়া দিতাম পারমু, অর্ধেক বাদশাহী লাগবে, তখন তুমি কি করবা? বলেন, ও আল্লাহর ওয়ালি, এমন ভয়ঙ্কর যদি আমার অবস্থা হয়, বাকি অর্ধেক বাদশাহী দিয়াও একবার আমি জমিনে পেশাব করবো, কারণ পেশাব বন্ধ হইলে এই যন্ত্রণা কতটুকু কঠিন, একমাত্র যার বন্ধ হয় সে জানি, অন্য কেউ বলতে পারবে না। আল্লাহর ওয়ালি ডাক দিয়া বলেন, ও বাদশাহ, এক গ্লাস পানি যদি খরিদ করতে অর্ধেক বাদশাহী লাগে, আবার একবার পেশাব করতে যদি অর্ধেক বাদশাহী লাগে, আমার আল্লাহ তোমার জীবনে কত গ্লাস পানি খাওয়াইছেন, কতবার পেশাব করাইছেন, কোনো বিনিময় নিছেননি। ও বান্দা, আমার আল্লাহর শুকরিয়া তুমি কিতা আদায় করছো, তোমার জীবনে আল্লাহ কত গ্লাস পানি খাওয়াইলা, কত পেশাব করাইলা, আল্লাহ কোনোদিন বিনিময় চাইছেননি রে বাবা? না, আল্লাহ তো কোনোদিন বিনিময় চাইলা না। আজকে তোমার যদি পেশাব বন্ধ হয়ে যায়, এখন যদি পেশাব বন্ধ হয়ে যায়, 12টার আগে আগে মেডিকেল তোমারে নেওয়া লাগবে। এই জন্য আল্লাহ মাঝে মাঝে কিছু মানুষের পেশাব বন্ধ করিয়া দুনিয়ার মানুষরে আল্লাহ সিগন্যাল দেনার কোন, ওই বান্দা দেখ, তাকায়া দেখ, উবাইয়া পেশাব করবে, কুলু হলস না, ইস্তিনজাও খরচ না, বেটাগিরি দেখারে নি, ও দেখ, তাকায়া দে, তোর লগর বেটার পেশাব আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, দেখ এখন পেশাব করতে 5 দোকানি লাগে, আমি আল্লাহ যদি চাই তোরেও এই ব্যবস্থা করে দিব, কথা ঠিক কিনা? ও যুবক, এই সমস্ত মাঝে মাঝে কিছু ঘটনা এলাকার মধ্যে হয়নি না, হয় না? মাঝে মাঝে কারোর পেশাব বন্ধ হয়ে যায়, এটা আল্লাহর দেওয়া সিগন্যাল। বাকি মানুষগুলারে আল্লাহ বুঝাইতে চায়, তাকায়া দে, ওর মতো তোরও যদি হয় কিতা করবে? দুনিয়ার সব বুঝো, এই কথাগুলা খেনে বুঝো না রে ভাই। পেশাব করবাই, কুলুফ লইও, ইস্তিনজা করবাই, লেট্রিনও যাইতে নবীর তরিকায় যাও, মাথার টুপি দিও, গামছা এখান দিও, গেঞ্জি থাকে না, না গেঞ্জি উড়ো, ডেলা নিয়ে যাও, ডাইন বাউ ফাউ ঢুকাও, বাড়িতে ডাইন ফাউ ঢুকাইও। ও মুসলমান বাবারা, বলতেছিলাম তাসবিহ তাহলিল করো, তাসবিহ তাহলিলের মাধ্যমে আখিরাতের পুঁজি বানাও। সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, দুরূদ শরীফ সকালে কত সময়, বিকালে কত সময় পড়ো, এটা আখিরাতের পুঁজি হইব, আখিরাতের সম্পদ হইব। এরপরে তুমি কোরআন শরীফের তিলাওয়াত করো, সকালে কত সময়, বিকালে কত সময় তিলাওয়াত করো। আপনারা কইবা হুজুর আমরা কোরআন শরীফ পড়া জানি না, আল্লাহ নারিবা, আমরা তো কোরআন শরীফ পড়া জানি না, আলাম তারা পর্যন্ত তোমার মুখস্থ আছে না নাই? ও যুবক ভাইয়েরা, আছে না নাই? আলাম তারা পর্যন্ত প্রত্যেকের মুখস্থ আছে, ইজা জুলজিলাত পর্যন্ত মুখস্থ আছে,
অত্তিনির সূরা পর্যন্ত মুখস্থ আছে। সকালে ফজর নামাজ পড়ি কত সময় তিলাওয়াত করো, বিকালে কত সময় তিলাওয়াত করো। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে তিলাওয়াত খারির খাতারও দাঁড় করাইয়া দিবা। জুরে কও সুবহানাল্লাহ। যত সময় তিলাওয়াত করবা শুধু আখিরাতের পুঁজি হইব, আখিরাতের সম্পদ হইব। দুনিয়ার লাইনে কি তা লাভ হইব জানোনি? তিলাওয়াত করলে আল্লাহ ঘরের মধ্যে বরকত দিয়া দিবা। আসমানি জমিনি বলা মুসিবত দূর করবা। জিন্নাতি ইনসানি আসর থাকি তুমি বাঁচি যাইবা। কও সুবহানাল্লাহ। জুরে কও না সুবহানাল্লাহ। তো আমরা পারবো না নি আলাম তারা পর্যন্ত সকালে পড়িতাম? আপনি আপনার বিবিরে কইছেন চা বানাইবার জন্য, অথচ আপনার মেয়েরে কইছেন, অথবা আপনার বোনরে কইছেন, অথবা আপনার মা চা বানাইরা আপনি কুরসির মধ্যে বইয়া চেয়ারের মধ্যে বইয়া বইয়া যদি আপনি আলাম তারা পর্যন্ত আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া আলহামদুলিল্লাহ সূরা কুল রাব্বিল নাস, কুল আউযু রাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহ, এই সূরাগুলো যদি আপনি ফজরের নামাজ পড়ি একবার পড়িলেন, আবার বিকালে ঘুমাইবার সময় একবার পড়ুন, কিয়ামতের দিন তিলাওয়াত করনে ওয়ালার খাতারও আল্লাহ তোমারে উবা করাইবা। কও সুবহানাল্লাহ। দুনিয়ার লাইনেও লাভ আছে, একদিকে আখিরাতের পুঁজি, অপর দিকে দুনিয়ার লাইনে লাভ। কিতা লাভ হইব জানো নি? ও যুবক ভাইয়ান, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়বাই, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার পড়বাই। সকালে 3 বার পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া মাথার থেকে পাউ পর্যন্ত একবার ফুসিয়া যদি দিলাও, এশা পর্যন্ত এই শরীরের মধ্যে দুনিয়ার কোনো জাদু টোনা বান বিদ্যায় আসর করবে না। কও সুবহানাল্লাহ। তাহলে তিলাওয়াত করলে দুনিয়ার লাইনেও লাভ আছে না নাই? আছে না নাই? ও ভাই, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার আল্লাহকে কুল হু আল্লাহর সূরা যদি আরো 3 বার পড়িলাম, মাথার থেকে পাও পর্যন্ত ফুসিয়ে দিলাইবা। দুনিয়ার যত তন্ত্র মন্ত্র জাদু টোনা আছে না নাই দুনিয়ায়? দুনিয়ার যত কুফরি তন্ত্র মন্ত্র আছে, জাদু টোনা আছে, এই 2 সূরার বরকতে জাদু টোনা থেকে তুমি বাঁচি যাইবা, বান্দতা কি তুমি বাঁচি যাইবা। দুনিয়ার কোন কুফরি কালাম তোমার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজির উপরে একবার জাদু করা হইল। কার উপরে? নবীজির উপরে। তাহলে বুঝা যায় জাদু আগত থেকে আসলো না আসলো না? পূর্বের যুগটা কি জাদু ছিল? আমরা নবীর জমানা তো ছিল, এর আগেও জাদু ছিল। আল্লাহর নবীর উপরে একজনে জাদু করিলাইল। খুব খেয়াল করে আমি লম্বা করতাম না বয়ান, কিন্তু জরুরি মাত মাতিয়া ওয়াস্তব বসে হুঁচই এখন তোরা তোরা আমল দিয়ে আপনারা করবার লাগে। ও যুবক বয়ান খেয়াল করে শুনো, আমরা নবীর জমানা তো জাদু ছিল, আইজো জাদু দুনিয়াতে আছে। তন্ত্র মন্ত্র আছে না নাই? এই তন্ত্র মন্ত্র তোমার কোনো ক্ষতি করতো না। তোমার কাছে যদি আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত থাকে, সুবহানাল্লাহ। নবীজির উপরে একবার জাদু করা হয়ে গেল। নবীজি অসুস্থ হয়ে গেল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বেমার হয়ে গেল। অনেক সময় অনেক কাম না করিয়া নবীজি আমারে জিকায় আয়েশা অমুক কাম আমি করে লাইছি। এইভাবে নবীজি অসুস্থ হয়ে গেল। কোনো কাম করার পরেও নবীজি জিকাইতো অমুক কাম করে লাইছি। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী একজন ঘুমাইছেন, একদিন ঘুমাইছেন, স্বপ্নে দেখেন 2 জন ফেরেশতা, একজন মাথার নিকটে, একজন ফাওর দাঁড়াইয়া বইছেন, একজনে আরেকজন জিকাইতরা আল্লাহর নবীর বেমার কিতা বেমার হইছে। নবী এখন তো ঘুমায়, কিন্তু দিল ঘুমায় না, অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। চোখ ঘুমায় না। আল্লাহর নবী তো সজাগ, শুধু চোখ ঘুমাইছে কিন্তু অন্তর সজাগ। আল্লাহর নবী এখন 2 জন ফেরেশতা আইছো, একজন ফাওরদারও, একজন মাথার দারো, একজনে আরেকজন জিকাইতরা নবীজির কিতা হইছে। হেই কইতরা নবীজিরে তো একজনে জাদু করি লাইছে। কোন আউযুবিল্লাহ। হে জাদু করছে বলে এক মুনাফিক। কে করছে? মুনাফিক। নাম কিতা বলে? লবিদ ইবনে আসাম। লবিদ ইবনে আসাম নামে এক মুনাফিকে আল্লাহর নবীর জাদু করে লাইছে। আল্লাহর বান্দারা,
আজকের দিন ওই জমিন মুনাফিক আসেন না নাই? পৃথিবীর মধ্যে মুনাফিক আসেন না নাই? হ্যাঁ, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह। जुरे जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। ও মুসলমান, মুনাফিক আইজো জমিন আছে না নাই? মুনাফিক মুসলমানের মতো মুনাফিকও তো টুপি দে, মুমিনের মতো মুনাফিকও টুপি লাগায়। তুমিও নামাজ পড়ো, মুনাফিকও নামাজ পড়ে। তুমিও সদকা দাও, মুনাফিকও সদকা দেয়। তুমিও তিলাওয়াত করো, মুনাফিকও তিলাওয়াত করে। তুমিও দিনের কাম করো, মুনাফিকও দিনের কাম করে। তবে পার্থক্য হইলো, মুমিনে নামাজ পড়ে আল্লাহর লাগি, মুনাফিকে নামাজ পড়ে মানুষের লাগি। হও নাউজুবিল্লাহ। কথা লাগিয়া মুনাফিকরা দুনিয়ার যত আকাম কুকাম সব তার মধ্যে মুনাফিক মানুষে পাওয়া যায়। আল্লাহর বান্দারা খুব খেয়াল করে শুনো, সামনে বড় ইম্পর্টেন্ট কথা। আমি 15-20 মিনিটের ভিতরে বয়ান শেষ করি, শেষ দোয়া করি লাইব। খুব খেয়াল করি শুনবাই আল্লাহর বান্দারা, মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য। মুমিনে নামাজ পড়ে আল্লাহর লাগি, মুনাফিকে নামাজ পড়ে আপনার মানুষের লাগি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমায় ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকরা যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে কাহিনী থাকে, নামাজের মধ্যে অলসতা থাকে, আর মনের মধ্যে উদ্দেশ্য থাকে মানুষের তারারে নামাজ হইতে খাও। নাউজুবিল্লাহ। মুনাফিকের উদ্দেশ্য কিটা থাকে? মানুষের নামাজি হইতা। আর যারা এই নিয়তে নামাজ পড়ে, এরা নামাজ পড়িয়াও কোরআন বিরোধী কাম করে। কথা ঠিক কিনা? ও যুবক ভাই, মুনাফিকে নামাজ পড়িও না। এমন নামাজ পড়বা, সেই নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচা যায়। আজকে সমাজের ভিতরে কত মুসলমান আছে নামাজ পড়ে, কিন্তু দুনিয়ার সমস্ত গুনার মধ্যে পাওয়া যায়। আছে না নাই? আল্লাহর বান্দারা, ইমানদারে জেলা নামাজ পড়েন, কলা পড়বা, মুনাফিকি নামাজ পড়বা না। যাই হোক, আমি বলতেছিলাম, একজন ফেরেশতা আর একজনের লগে গফতরা এই এখানে জিকাইতরা নবীজির কিতা হইছে। একজনে আরেকজনরে কইতরা মুনাফিকে জাদু করিলাইছে। মুনাফিকর নাম কিতা বলে? লবিদ ইবনে আসাব। কিলা জাদু করলাম বলে? আল্লাহর নবীর চুল মুবারক আর শিরনির দানা খাজুরের ইউ দিয়া, আপনার গাইড দিয়া 11টা গাইড দিয়া মদিনার অমুক কুয়ার তলে একটা পাথর দি চাপা মারিয়া রাখি দিছে। খাও নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বেমার হয়ে গেছেন, এই জন্য একজনে আরেকজন যেখানে কিলা বেমার করবো। ও মুসলমান, একজন ফেরেশতা আরেকজন কইতরা ওই জড়ি অবস্থা উঠাইয়া যদি গাইড খোলা হয়ে যায়, আল্লাহর নবীর বেমার কমে যাইব। বুঝা যাননি বাত? আল্লাহর নবী ঘুম থেকে সজাগ হইলা, ফেরেশতা দুইজন চলে গেলা, নবীজি ঘুম থেকে সজাগ হইলা। সাহাবায়ে কেরাম ফ্লোরে ডাক দিয়া 2-4 জন কইলা, তুমি তাড়াতাড়ি যাও, মদিনার অমুক কুয়ার তলে জড়িয়ে সাফাই বা উকসা উঠাইয়া আনো। আল্লাহর বান্দারা, 2-4 জন সাহাবী কুয়ার মধ্যে গেলা, গিয়া পাইলা আপনার জড়িয়ে পাথর দিয়া চাপা মারি রাখা, তলে একটা পাথর, উপরে একটা পাথর।
দিক থেকে আপনার জড়ি তুলিয়া আনা হইল, ওই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের জমিনও পাঠাই দিলা। জিবরাইল ওহী লইয়া জমিনের মধ্যে নাজিল হই গেলা। এক সঙ্গে দুইটা সূরা নাজিল হই গেল। একটা সূরার নাম কুল আউযু বিরাব্বিন নাস, আর একটা সূরার নাম হইল কুল আউযু বিরাব্বিল ফালাক। সুবহানাল্লাহ। এই দুইটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করিয়া জানাইয়া দিলা, ও মুহাম্মদ, এই দুইটা সূরার মধ্যে 11টা আয়াত আছে। কতটা আয়াত আছে? দুই সূরায় মিলাইয়া 11টা আয়াত। আল্লাহ জানাইয়া দিলা, মুহাম্মদ, এক আয়াত আপনি পড়ো, এক গাইড কুলুকা। আল্লাহর নবী পড়িয়া কুল আউযু বিরাব্বিন নাস, এক গাইড কুলিলা, আবার পড়িলা মালিকিন নাস, আরেক গাইড কুলিলা। এইভাবে আল্লাহর নবী 11টা আয়াত পড়িয়া 11টা গাইড কুলি দিলা। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর বেমার কমে গেল। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ের, আল্লাহর নবীর উপরে জাদু করা হইছে। নবী যে বেমার হইছেন, এটা সাধারণ জাদু ছিল নি। যেই জাদু আল্লাহর নবীর শরীরে আসর করছে, ওই জাদু যদি খাটিয়া তুষ্ণাস করতে পারে দুই সূরা, ও যুবক ভাইয়ান, বর্তমান জমানার কোন জাদু টোনা বানবিদ্যায় এই দুই সূরার মোকাবিলা করতে পারবো নি বাবারে, পারবো নি। হোসেন না না, সকালে পড়িবাই বিকালে পড়িবাই, দুনিয়ার কোন জাদু টোনা বানবিদ্যায় আসর করবে না। দুনিয়ার যত বড় জাদু বানো, কেউ যদি জাদু গুলিয়াও যদি তোমারে খাওয়াই দেয়, ওই জাদুয়ে তোমার পেটো গিয়া আসর করতো না। সুবহানাল্লাহ। বুজুর্গ হলে কইতরা, কেউ যদি সকালে আপনার 7 বার পড়ে, বিকালে সকালে 7 বার পড়িয়া পানির মধ্যে ফু দিয়া পানিও ফুটান যদি খায়, আবার বিকাল বেলাও যদি পানির মধ্যে ফু দিয়া পানিও ফুটান যদি খায়, ও যুবক আল্লাহর বান্দারা খেয়াল করে শোনো, 40 বছরের পুরাতন জাদু যদি তোমার পেটে থাকে, ওই দুইটা সূরার বরকতে তোমার পেটটা কি জাদু বারোয়া পেশাবর লোকে যাইও গিয়া। খাও সুবহানাল্লাহ। তাহলে তিলাওয়াত করলে দুনিয়ার লাইনে লাভ আছে না নাই? আছে না নাই? ও যুবক ভাইয়া, ফারবাই তো ফুড়িতাই, সকালে 3 বার, বিকালে 3 বার পড়িয়া হাতর তালুর মধ্যে ফু দিয়া ফাউতা কি মাথা পর্যন্ত একবার মুছিয়া দিলাইবা। দুনিয়ার কোন জাদু আসর করতো নাই, বান্দে আসর করতো নাই, কোন তন্ত্র মন্ত্র তোমার শরীরে আসর করতো নাই। সুবহানাল্লাহ। লগে কুল হু আল্লাহর সূরা 3 বার পড়বা, একবার কুল হু আল্লাহর সূরা 3 বার পড়লে এক কোরআন খতমের সওয়াব আল্লাহ তোমারে দিলাইবা। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইতরা, ইযা যুলজিলাত তা'দিলু নিসফাল কুরআন ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা তা'দিলু রুবাল কুরআন ওয়া কুল হুয়াল্লাহু আহাদুন তা'দিলু সুনাসাল কুরআন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও যুবক ভাইয়ের খেয়াল করে শুনো, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি ইজা যুলজিলাতুর সূরা একবার পড়ে, ওই বান্দার নামায় আমলের মধ্যে কোরআনে কারীমের ফন্ড সিফারা তিলাওয়াত করার সওয়াব আল্লাহ দিয়া দিবা। সুবহানাল্লাহ। কোন সূরা নাম? হোসাইন। ইজা যুলজিলাত, জানি মনে রাখবো তো। একবার পড়লে যদি ফন্ড সিফারার সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে কত হইল? 30 সিফারা। ও যুবক ভাই, ওয়াজুর মাহফিল থেকে আপনি বাড়িতে গেলাই, খানা খাইলাই, ঘুমাই যাইতাই, বিছনার মধ্যে উঠে গেছো, শরীর তোলে হামাই গেছো, শার্ট খুলি লাইছো, এবার ক্ষমা ধরিয়াও যদি বয়াও যদি 10 বার ইজা যুলজিলাতুর সূরা পড়িলাও, 5 বার কোরআন খতম করিয়া তুমি ঘুমাইলাই। জোরে কও সুবহানাল্লাহ। আর ভাই জানি ইজা যুলজিলাতুর সূরা পড়িতাই 2 বার পড়লে কতক্ষণ সওয়াব পাওয়া যায়? খাওসাই 30 সিফারা। সুবহানাল্লাহ। বিদায় না দিলে হরিয়া বক্তব্যকে শোনা, কোরআন শরীফ পড়া জানো না, তিলাওয়াত করতে পারো না, ইজা যুলজিলাতুর সূরাটাও যদি তোমার জানা থাকে, ও যুবক ভাই, তুমি সকালে বিকালে পড়তে দেখবাই, কিয়ামতের দিন দেখবাই
তোমার তো নামায় আমালো খালি কোরআন খতমের সব লেখা। সুবহানাল্লাহ। আবার নবী যে ফরমাইতরা ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা তা'দিলু রুবাল কোরআন, যদি কোন বান্দায় কুলিয়ার সূরা একবার পড়ে, কোরআনে কারীমের 4 ভাগের একবার 7.5 সিবারা তিলাওয়াতের সওয়াব আল্লাহ দিলাইবা। সুবহানাল্লাহ। একবার পড়লে যদি 7.5 সিবারার সওয়াব পাওয়া যায়, 4 বারে কত হইল? 30 হইল নানি? ও যুবক ভাইয়ান, এরপরে আমার নবী যে ফরমাইতরা ওয়া কুল হুয়াল্লাহু আহাদুন তা'দিলু সুলাসাল কোরআন, যদি কোন বান্দা কুল হুয়াল্লাহর সূরা একবার পড়ে 10 সিফারা তিলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়া দিবা। সুবহানাল্লাহ। তাহলে 3 বার পড়লে 3 10 30, তার মানে কোরআন খতমের সওয়াব তুমি পাইলাইবা। ও যে বাগানের ফল খামো গেছো, ফাত্তির বাগানো গিয়ে খামো ঘন্টায়, জঙ্গলের মধ্যে গিয়ে গাছ কাটো রায় হেরান হইয়া বইছো। ও যুবক, গাছর তলে বাতাস খাইবার লাগি হেরান হইয়া বইছো, বয়নি না বয় না? বইয়াও যদি মনে মনে 3 বার কুল হুয়াল্লাহর সূরা পড়িলাও, ওই জঙ্গল বইয়াও তো একবার কোরআন খতমের সওয়াব তুমি পাইলাইলাই। সুবহানাল্লাহ। ঘুরে ঘুরে ফজরের নামাজ পড়ে 100 বার তিলাওয়াত করো না, আল্লাহর দরবারে হাত উঠাও, ও মালিক আমার মা নাই, বাবা নাই, কবরে গেছে গিয়া, আমি তো কোরআন শরীফ পড়া জানি না, বক্তব্যের মধ্যে গেছি না, মাদ্রাসার মধ্যে গেছি না। ও আল্লাহ, কুল হুয়াল্লাহর সূরা ওটা জানি, 100 বার পড়িলাম, আল্লাহর সবখানের মায়ের কবরে পৌঁছাইয়া দাও, বাবার কবরের মধ্যে পৌঁছাইয়া দাও। ও যুবক, 100 বার কুল হুয়াল্লাহর বরকতে 33 বার কোরআন খতমের সওয়াব তোমার মায়ের কবরে গিয়া পৌঁছে যাইব। জোরে বল সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, এই জন্য কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ ডেইলি ফজরের নামাজ পড়িয়া, আর যদি পারি না আলাম তারা পর্যন্ত পড়িব, ওয়াইলুল্লের সূরা পর্যন্ত পড়িব, আল কারিয়ার সূরা পর্যন্ত পড়িব, জান যতখান জানো অতখান পড়িবে, অথবা রাত্রে ঘুমাইবার সময় বিছনাত গিয়া পড়িবাই, খেয়ে রাজিয়া সদে গিয়া খান উঠাইয়া দেখাও ইনশাআল্লাহ। পড়িবাই তো ইনশাআল্লাহ। ও মুসলমান, আমি আর লম্বা করতাম না, তোরা খেয়াল করে শোনো শেষ কথা। আখিরাতের পুঁজি বানাও, আখিরাতের সম্পদ বানাও তাসবিহ পড়ার মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজ বাধা, এর মাধ্যমে আখিরাতের পুঁজি বানাও, নেক আমলের মাধ্যমে আখিরাতের পুঁজি বানাও, 5 ওয়াক্তের নামাজ আদায়ের মাধ্যমে আখিরাতের পুঁজি বানাও। ইমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম কি? সবচেয়ে বড় ইবাদতের নাম কি? তা বলছেন কলিমা পড়ার বাদে সবচেয়ে বড় ইবাদতের নাম হইল নামাজ। কিন্তু আজকে আমরা সমাজের ভিতরে বেশিরভাগ মানুষ সকলে নামাজ পড়ে না, কথা ঠিক কি না? সোনার নবী যে ফরমাইতেন as-salatu miftahul জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। হোকা সুবহানাল্লাহ। নামাজ যদি তোমার কপালে থাকে, নামাজ যদি তোমার জিন্দেগিতে থাকে না, তোমার কপালে জান্নাত আসবে না। জান্নাত যদি পাইতে চাও, ওই জান্নাতের চাবি হইল 5 ওয়াক্তের নামাজ। জোরে বল সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়া, তোমাদের কাছে দরখাস্ত জানায়া 5 ওয়াক্তের নামাজ খানাইতা জীবনে পড়িয়া যাও। তুমি বন্দর খেত করো, কোনো বাধা নাই, তুমি জঙ্গলের কাম করো, কোনো বাধা নাই, বাগানের মধ্যে কাম করো, কোনো বাধা নাই, রিকশা চালাইয়া ভাত খাও, কোনো বাধা নাই, ঠেলা চালাইয়া ভাত খাও, কোনো বাধা নাই। আমিও তোমাকে বলবো না তুমি আমি স্বপন ভরির মতো হয়ে যাও। তুমি যেখানে আছো ওখান থেকে আল্লাহর জান্নাতে যাইতে পারবা, ঠেলা চালাইয়া চালাইয়া জান্নাতে যাইতে পারবা, জঙ্গল কাম করিয়া করিয়া জান্নাতে যাইতে পারবা, মাটি কাম করিয়া করিয়া জান্নাতে যাইতে পারবা। যখন তুমি মাটি কাম করিয়া করিয়া আখিরাতের চিন্তা করবা, সব সময় নেক আমল জুড়িয়া থাকবা, 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করবা, মাটি কাম করিয়া করিয়াও তুমি আল্লাহ জান্নাতে গিয়া পৌঁছে যাইবা। সুবহানাল্লাহ। নামাজ খানাইতা পড়িও, নামাজ যদি পড়িয়া দাও না, অবস্থা বড় ভয়ঙ্কর হইব। কেমন ভয়ঙ্কর হইব?
বেনমাজির চেহারা থেকে আল্লাহর নূর সরাইলেন। ও যুবক ভাই, একজন মানুষ কালো হোক সাদা হোক, বেনমাজি দেখলেই চিনা যায়, কথা ঠিক কিনা? কারণ বেনমাজির চেহারার মধ্যে নূর থাকে না। এই জন্য আল্লাহ নূর সরাইলেন বেনমাজির চেহারা থেকে। বেনমাজি বোকা অবস্থায়, পিপাসিত অবস্থায় জমিন থেকে বিদায় হইব। ও যুবক ভাই, মারা যাওয়ার পরে বেনমাজির কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ আল্লাহ ঢুকাইয়া দিবা। নাউজুবিল্লাহ। দুনিয়ার সাপ না, দুনিয়ার সাপে কামড় মারলে লবণ ফোড়া খাইলে কমে যায়, কথা দেখি না? দুনিয়ার সাপে কামড় মারলে, ইনজেকশন মারলে বিষ পানি হয়ে যায়। কবরের সাপ কিন্তু এরকম না। যুবক ভাইয়া, কবরের সাপ কেমন ভয়ঙ্কর! ওইটা দুনিয়ার মধ্যে একবার একটা সাপ যদি আয়া শ্বাস ফালাই দে, কিয়ামত পর্যন্ত গাছ বৃক্ষ তরুলতার কিচ্ছু হবে না। আল্লাহু আকবার। কবরের সাপ এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। কবরের সাপ দুনিয়াতে একবার তার জিহ্বা যদি দুনিয়ার কোন নদী নালার মধ্যে ডুবাইয়া দেয়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব পানি বিষাক্ত হয়ে যাইব। ওই সাপে তোমারে কামড়াইতে থাকবো আর তুমি চিল্লাইতে থাকবে, তোমার মৃত্যু হবে না। কিন্তু সাপের কামড়ের কারণে, বিষের কারণে তোমার শরীর জ্বলিয়া আঙ্গার হয়ে যাইব, কিন্তু তোমার মৃত্যু হবে না। হইতরা বেনমাজির কবর হইব জাহান্নামের গাড়া, বেনমাজির কবর হইব আগুনের গোত্র। আল্লাহর বান্দারা, জাহান্নামের ভিতরে তুমি চিল্লাইবার হইবা, ও মালিক আমারে পানি পান করাও, আমারে খাইবার কিচ্ছু দেও, আবার তিসা বিটাইবার মতো কিচ্ছু দেও, আমি আর বরদাস্ত করতে পারি না। বেনমাজি আল্লাহর নাফরমান গুনাহগার চিল্লাইব আর হইব, আমারে কিচ্ছু দেও, আমারে কিচ্ছু পান করাও রে আল্লাহ। আমার আল্লাহ ফরমাইতরা লা ইয়াযুকুনা ফিহা বারুদাও ওয়ালা শারাবা। জাহান্নামের মধ্যে খাইবার মতো কিচ্ছু দেওয়া হবে না, পান করার মতো কিচ্ছু দেওয়া হবে না, তৃষ্ণা মিটাইবার মতো কোন জিনিস তুমি পাইতে নাই। তাহলে জাহান্নামের মধ্যে তুমি কিতা পাইবাই রে বাবা? জাহান্নামে তোমার খাদ্য কিতা দেওয়া হবে, খানি কিতা দেওয়া হবে? আমার আল্লাহ ফরমাইতরা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামের ভিতরে তোমারে গরম পানি, রক্ত আর ফুস তোমারে খাদ্য হিসাবে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ও যুবক ভাই, এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাইনি না, চাই না? যদি বাঁচতে চাও, জীবনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ খারাইতা ফিটিং করিলাও। পাড়ো গেল নামাজ পড়িও, টাইবারিতে গেল নামাজ পড়িও, বন্দর খেতো গেল নামাজ পড়িও। মনে মনে খাও করায় কি মানে, হুজুর আর 2-4 বছর যাও, আমি তোমারে সুয়াল করিয়া 2 বছর বাঁচবা, এমন কোন সার্টিফিকেট তোমার কাছে আছে নি? নাই। কত যুবক সকালে বাড়ির থাকি বাইক লইয়া পার হয়ে যায়, কিন্তু দেখা যায় বিকাল বেলা পোস্টমেটে মুখরিয়া পলিটিনের প্যাকিং করিয়া বাড়ি টানায়। ঘটনা আছে না নাই? আগামী কালকে তোমার যদি এই অবস্থা হয়ে যায়, মাত্র 5 ওয়াক্তের নামাজ যদি খোঁজা নিয়ে কবর যাও, তোমার কবর হয়ে যাইব জাহান্নামের গাড়া। নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাইয়ান, তোমাদের হাত ধরিয়া না পাও ধরিয়া কইয়া জাহান্নামী হইয়া কবর যাইও না, বেনমাজি হইয়া কবর যাইও না। আজকের কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো, ও মালিক জঙ্গল গেল নামাজ পড়বো, বন্দর খেত গেল নামাজ পড়বো, লাঠি খাম করাত গেল নামাজ পড়বো, ডাইবারেত গেল নামাজ আদায় করবো। কোন কারণবশত যদি খোঁজা হয়ে যায়, বিকালে বাড়ি তাইয়া খোঁজা আদায় করে লাইব, নামাজ আর কোনদিন ছাড়বো না। এমন খালিস নিয়ত খার আছে, দেখি আপখান উঠাই আল্লাহরে দেখাই দাও ইনশাআল্লাহ। সবর নিয়ত দয়াত আল্লাহরে দেখাই দাও, যেটা হয় ইনশাআল্লাহ। ও আল্লাহ, তুমি আতখানাইন দেখো, যে আতখানাইনটা উঠিছে রে আল্লাহ, এই আতখানাইন তোর খবর আমার নবীর মদিনাত পৌঁছায়া দাও, জোরে করে কও আমিন। যত ভাই আইনটা দুটাইছেন নামাজি বানায়া দাও, কও আমিন। আল্লাহ সব ভাইয়ের নেক হায়াতে তজ্জিবা দান করো, জোরে কও আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ কথা হইল শরীয়ত বিরোধী কোনো কাম করতাম না। আল্লাহ জান্নাতের দিকে সব সময় এগিয়ে থাকো, গুনার খামো ঝুড়িও না। গুনার খামো যদি কেউর দেখো বাধা দিও। ও যুবক ভাই, মুত্তাকি বনিয়া কবরের ভিতরে যাও। আল্লাহ কইতা মুত্তাকি মানুষ সকলের লাগে আমি জান্নাত বানাইছি। জোরে করে কও সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইতরা উইদাল মুত্তাকিন, মুত্তাকি মানুষের লাগি জান্নাতি বানাইছি। আপনারা প্রশ্ন করবা মুত্তাকি কারে হয়? বলে মুত্তাকি কোন যারা আল্লাহরে ডরায়, যারা আল্লাহরে ডরায় তারারে কিতা হয় মুত্তাকি। এবার প্রশ্ন হইল ডরানি মানে কিতা? ডরানি মানে কিতা? ডরানি মানে হইল আল্লাহ যত জিনিস নিষেধ করছেন অগুন্তরে আপনি ছাড়ি দিতায়, আল্লাহ যত জিনিস আদেশ করছেন অগুন্তরে পালন করতায়, তার নাম হইল আল্লাহরে ডরানি। আর ইলা যারা আল্লাহরে ডরায় কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইতরা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি মুত্তাকি মানুষ সকলরে ভালোবাসি, মহব্বত করি। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, এই সমাজের ভিতরে কোরআন বিরোধী কোন খাম যদি দেখো, নিজেও কোরআন বিরোধী খাম থাকি বাঁচো, অন্যরে যদি দেখো বাধা দিবাই, বিরোধিতা করবাই, এটার নাম হচ্ছে ইমান। বুঝা যায়নি? অনেক মুসলমান আছে দেখবাই বিয়া শাদী হইলে গান কনসার্ট দেখ মেশিন বাজানি শুরু করিবেন, আছে না নাই? কৌসাই বাজানা শুরু হয়ে যায়, তুমি কিন্তু মাতিলাই না, কুটুমালা নষ্ট হয়ে যাইব। তুমি তার বিয়াত গেলাই, কুটুম বাড়ি হিসেবে পাঠাইলাই। মুসলমান সমর্থন করার কারণে ওই বেটায় তার বিয়া বাড়ির, তার বাড়িতে আপনার ডেক মেশিন ডিজে মেশিন বাজাইয়া যেমন গুনাহগার, সমর্থন করার কারণে সমান আকারে তুমিও গুনাহগার হও। নাউজুবিল্লাহ। ওয়াজ লম্বা হই যার, তাইলে একটা ঘটনা শোনাইলাম। মানে পয়গম্বর দাউদ নবীর উম্মত এক দলে মাছ মাসলা আর এক দলে মারছই না, শুধু সমর্থন করার কারণে এরাও বান্দর জেলা হইসলা, সমর্থনকারীও বান্দর হইছেন। মাছ মারনেওয়ালা জেলা শুয়োর হইছেন, সমর্থন করনেওয়ালাও শুয়োর হইছেন। নাউজুবিল্লাহ। 3 দিন পর্যন্ত বাঁচিছেন শুয়োর আর বান্দর অবস্থায়, এরা দুনিয়ার থেকে বিদায় হইছে। নাউজুবিল্লাহ। আজ তোমার সমাজও অনেক জায়গা, আমি যখন 2001 ইংরেজিত যখন খালাসরাত আসলাম, আমি এই গানের বিরোধিতা করার কারণে আমার উপরে কেস পর্যন্ত হয়েছে। আমি এই সময় ছোট মানুষ আসলাম, ছাত্র আবু ফড়িয়া। ও মুসলমান বাবারা, এই কোরআনের বিরোধী কাম আলহামদুলিল্লাহ ওই সময় ওই এলাকার যুবকরা আমার সঙ্গে সহযোগিতা করার কারণে আজ অবধি নাই, বন্ধ হয়ে গেছে। এই জমিনও তোমাদের কাছে দরখাস্ত করে দিয়ার, কোন কোন ভাই আজকে এই জমিন থেকে হাত উঠাইবা। আমরা আমাদের বাড়ির মধ্যে বিয়া শাদীর মধ্যে গান বাজনা করতাম না, করতে দিতাম না। আর এলাকার মধ্যে যদি কেউ করে, আমরা শরীয়ত সম্মত ভাবে তার ফয়সালা করব। যদি সে মানে না, তার বিয়া শাদীতে আমরা শরীক হব না। কারণ সে ডিজে বাজাইয়া যেমন গুনাহগার, শরীক হওয়ার কারণে বাধা না দেওয়ার কারণে সমান গুনাহগার। বাজাইতাম না, দিকে হাত উঠাই দেখো ইনশাআল্লাহ। সব রাজি তো ইনশাআল্লাহ? ইনু যারা ইনু মোল্লার মানুষ আছেন, আপনার মহল্লার মানুষ, সব মোল্লার মানুষ নেই আলহামদুলিল্লাহ। ও যুবক ভাই, বিয়া শাদী তো ইবাদত। বিয়া শাদী কিতা? ইবাদত। স্বামী স্ত্রী দুইজনে গফ করলে ইবাদত। একজনে আরেকজনের দিকে একটা মুস্কি হাসি দিয়ে চাইয়া, এটাও সদকার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এত বড় দামি একটা কাম তুমি করতে, তোমার বাড়িতে খানে ডিজে মেশিন, মুসলমানের বাড়িতে ডিজে মেশিন খুললে কলিজার মধ্যে আগুন লাগি যায়। যেই মুসলমানের কারণে আল্লাহ জমিনের রিজিক পাঠায় যায়, যেই মুসলমানের কারণে জমিন আল্লাহ রহমত পাঠায়, যেই মুসলমানের কারণে জমিন আল্লাহ বরকত পাঠায়। সারা দুনিয়ায় মুসলমানের উসিলায় খায়। জুরে করে সুবহানাল্লাহ। ওই মুসলমানের সন্তান হইয়া তুমি ডিজে বাজাইবা, ওই মুসলমানের সন্তান হইয়া তোমার বাড়িতে বিয়া উপলক্ষে টিভি আর সিনেমা বাজাইবা। এটা মুসলমানের সন্তান হতে পারে না। কথা ঠিক কিনা?
এবার প্রশ্ন হইল, কেউ যদি ভুলে করিয়া থাকে, ভুল তো আছে না, ভুলে যদি করিয়া থাকে তাহলে তার কি হইব? আল্লাহর বান্দারা, কেউ যদি ভুলে করিয়া থাকে, আমার আল্লাহ ফরমাইতরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস মুখলিস তওবা যদি করিলাই আমি আল্লাহ তারে ক্ষমা করিয়া দিলাই। সুবহানাল্লাহ। কিন্তু তোমার তো তওবা খিলা হইতো, তুমি আজকে 40 বছর থেকে হুন্ডায়, বাড়ির মধ্যে গান বাজানি হারাম, ডিজে বাজানি হারাম, বিয়া শাদীর মধ্যে সিনেমা নাটক করা বাড়ির মধ্যে হারাম, গান বাজনা করা হারাম। ও মুসলমান, একটা নবীর সুন্নাত আদায় করদায়, আল্লাহর একটা হুকুম রে তুমি পালন করদায়, অথচ হারাম গান বাজনা তুমি বাড়িতে আল্লাহ। ওই জন্য তো তোমার সন্তান জন্ম লইলে ইমাম সাহেব কলিমাও শিখাইতে পারে না। কথা ঠিক কিনা? ও যুবক ভাই, আমি তোমার দুশমন না। আমি জানি প্রত্যেকটা বাগান এলাকার মুসলমানের মহব্বত আমার প্রতি আছে, আছে না নাই পৌঁছায়? আমিও কিন্তু আপনারা মহব্বত করি, ভালোবাসি। এই জন্য 10-12 বছর আগে কোনো একটা বাগানে একটা হাফিজ ছাত্র ছিল না, মাদ্রাসার একটা ছাত্র ছিল না। আজকে আপনি প্রায় বাগানে গেলে দেখবা প্রত্যেকটা বাগানও কমসে কম 1 অক্তর 2 অক্তর নমাজ পড়াইবার উপযুক্ত একটা তালে বসুগুলা আপনি ভাইবা। প্রত্যেকটা এলাকার মধ্যে আমি মেহনত করি, আর প্রত্যেকটা বাগানের লগে আমার সম্পর্ক আছে। প্রত্যেকটা বাগানের মধ্যে আমার মাদ্রাসার থেকে 2-1টা ছাত্র পাস করে পড়ি আইতরা, প্রত্যেক বছর আইতরা। আর আমি যতদিন বাঁচবো এই মেহনত চালাই যাইব। আমার উদ্দেশ্য হইল প্রত্যেকটা বাগানের মধ্যে 5-10 জন করে মেসা বইতা। আজকে আশ্চর্য লাগে, একটা বাগানের মধ্যে 200-300 পরিবার মুসলমান, কিন্তু ইমামতি করবার মতো একজন মানুষ নাই। কথা ঠিক কিনা? ও যুবক ভাই, প্রত্যেকে নিয়ত করো, আল্লাহ আমার যদি 2টা ফুয়া হয়, একটারে আমি হাফিজ বানাইতাম, আলিম বানাইতাম। যদি আমার ফুয়া থাকে না, বাতিজার তোলে মেহনত করতাম, বাতিজা থাকে না, নাতির তোলে মেহনত করতাম, নাতি থাকে না, আমার গাঁও থেকে একটা ফুয়ার তোলে মেহনত করিয়া তারে আলিম আর হাফিজ বানাইবার চেষ্টা করতাম। ইনশাআল্লাহ। হাত উঠাই হয় ইনশাআল্লাহ। করবাই তো ইনশাআল্লাহ? আমার দাবি আপনার কাছে, আপনারা যদি চাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবক হকলের কারণে। সুবহানাল্লাহ। নবীজি মক্কা বিজয় করছেন, খারা আসলা লগে